पश्चिम बंगाल के बीजेपी नेता शुभेंदु अधिकारी ने सनसनीखेज इल्जाम लगाया है कि लोकसभा चुनाव का रिजल्ट आने के बाद से पूरे पश्चिम बंगाल में बीजेपी कर्मियों और समर्थकों पर हमले हो रहे हैं। खासतौर से डायमंड हार्बर, दक्षिण 24 परगना जिले के जयनगर और जादवपुर लोकसभा क्षेत्र में बीजेपी कर्मियों पर अत्याचार हो रहा है। शुभेंदु अधिकारी ने दावा किया कि टीएमसी के जुल्म से डायमंड हार्बर, जयनगर और जादवपुर लोकसभा क्षेत्र के 15,000 से ज्यादा बीजेपी कर्मी घर छोड़कर भाग गए हैं, जिनमें से कुछ को तो बीजेपी ऑफिस में पनाह दी गई है। सैकड़ों दुकानों में ताला लगा हुआ है। 300 से ज्यादा लोग घायल हैं। इलेक्ट्रिक का कनेक्शन तक काट दिया गया है। शुभेंदु अधिकारी ने टीएमसी नेता और डायमंड हार्बर से सांसद अभिषेक बनर्जी पर निशाना साधते हुए कहा कि बंगाल में उनसे बड़े बड़े नेता चुनाव जीते हैं, लेकिन कोई भी 7 लाख वोट से नहीं जीता। इसका मतलब ये नहीं है कि अभिषेक बनर्जी सबसे बड़े नेता हैं, बल्कि सच्चाई तो ये है कि डायमंड हार्बर में आम लोगों को वोट देने ही नहीं दिया गया। जहां लोगों ने प्रतिरोध किया, वहां ज्यादा हमले हो रहे हैं। बीजेपी नेता ने चेतावनी देते हुए कहा कि वो खामोश नहीं बैठेंगे। टीएमसी के खिलाफ उनकी लड़ाई जारी रहेगी। ভয়ঙ্কর সন্ত্রাস হচ্ছে। 15,000-এর বেশি কর্মী ঘর ছাড়া হয়েছে। শুধু দক্ষিণ 24 পরগনায় 1000 বাড়ি ভেঙেছে। প্রায় 500 থেকে 600 দোকানদার তালা লাগানো আছে, ক্যানিং থেকে শুরু করে ফলতা হয়ে বিষ্ণুপুর পর্যন্ত। অন্তত 300 ইনজোর্ড আছে। এই কলকাতায় বসে বুঝতে পারবেন না কি করেছে, কন্টিনিউয়াস কি করছে। যারা করছে তাদের জিজ্ঞেস করেন না, আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি তো রাজ্যের বিরোধী দলনেতা, বিরোধী দল করার জন্য আক্রান্ত বলে আমার যে কর্তব্য পালন করছি, আজকে নতুন নয়, 3.5 বছর ধরে আমি এই কর্তব্য পালন করছি। এবং অনেকেই ভেবেছে যে আমি থেমে যাবো। আমি তো থেমে যাওয়ার লোক। আমার যে কাজ জনগণ আমাকে দিয়েছে আমি করার চেষ্টা করছি। আমি এদের তেল সাবানের ব্যবস্থা করছি, কেমন আছে খোঁজ নিচ্ছি। আপনি অবাক হয়ে যাবেন, ক্যানিংয়ে আমাদের কর্মী বলল জলের লাইন আটকে দিয়েছে কাল থেকে। তার জল খেয়া দয়াতে একটা পাড়া বললো ইলেকট্রিক অফ আছে। এ কোন সভ্য সমাজে বসবাস করছি আমরা? লজ্জা লাগে না? 7,10,000 ভোটে জিতা। আপনারা কেউ ভোট দিতে পারেননি, সাংবাদিক তার পরিবার। আপনাদের নিজেদের অভিজ্ঞতা ফেসবুকে লিখছেন না কেন? কি ভয় করেন আপনারা? মৃত্যু তো একদিন হবে, মৃত্যু তো দুবার হবে না। কোনো সাংবাদিকের পরিবার ভোট দিতে পারেননি আপনারা ডায়মন্ড হারবারে। হয়তো ওনাকেই দিতেন, লক্ষ্মীর ভান্ডারে জয়গান গাইতে গাইতে হয়তো দিতেন কেউ, কিন্তু তাকে সে সুযোগও দেননি। কোনো লোক ভোট দিতে পারেন, ভোট দিতে পেরেছে। আপনি কাকে প্রশ্ন করছেন? আমাকে আপনি কাকে প্রশ্ন করছেন? এখানে কি প্রথম লোকসভার ভোট হচ্ছে নাকি? ওই চ্যাংড়ার থেকে কি কম দরের নেতা ছিল নাকি সোমেন মিত্র? ওই চ্যাংড়াটার থেকে কি কম দরের নেতা ছিলেন নাকি শ্রমিক লাহিড়ী? আবুল হাসনাত খান কি ওর থেকে কম দরের নেতা ছিলেন? অমল দত্ত কি ওর থেকে কম দর? ভারত বিখ্যাত সাংসদ, যে দল করতে পারে। সোমনাথ চ্যাটার্জি এবং হীরেন বসু আর আপনার অমল দত্ত ভারতের সংসদীয় ইতিহাসে নাম লেখা আছে। তারা কি এত আনপপুলার ছিলেন? তাদেরকে লড়ে 30,000-এ, 40,000-এ, 60,000-এ, 70,000-এ জিততে হয়েছে। আর ইনি এমন ধনুর্ধর, 7,19,000 না 10,000। পুলিশ ব্যবহার করতে যায়নি, কেন্দ্রীয় বাহিনী করেন কেন? আমি যদি বিজেপি করে বলে তো কেন্দ্রীয় বাহিনী এমএইচের আন্ডারে। কেন্দ্রীয় বাহিনী তো রাজ্য পুলিশের আন্ডারে। রাজ্য পুলিশের ট্রেকারে একটা করে এসআই বসে আছে। আমতলা আসার 5টা রাস্তা আছে। যে রাস্তাটা দিয়ে ঘুরে এলে আমতলায় বেশি সময় লাগে, সেই রাস্তাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে। তার আগে বলে দিয়েছে সরিয়ে দে। তোলাবাজ ভাইপোর পিএ সুমিত রায় আর এবং জেলা শাসক সুমিত গুপ্তা এই পুরো ব্যবস্থাপনাটাকে কন্ট্রোল করেছে। আমরা উই নো এভরিথিং, এবং এটা ছাড়া হবে না, ডকুমেন্ট আছে। ওয়েবকাস্টিং ক্যামেরা ঘুরিয়েছে, কোনো ক্যামেরাতে কিছু আসেনি। থাম ইমপ্রেশন এবং সিগনেচার একজনের, আর ভোট দিয়েছে একজনের। ছেড়ে দেবো ভেবেছেন আপনি নাকি? ছেড়ে দেওয়া হবে?
লড়াই চলছে, চলবে।